বসে না দুয়ারে রেশন সামগ্রী, এমনকি কম সামগ্রী দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করলে মারধর গ্রাহককে। গোটা ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর পঞ্চায়েতের জানিপুর গ্রামে। এলাকার রেশন ডিলার জালালউদ্দিন আহমেদ সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দুয়ারে রেশনে যান না, এমনকি কম দেওয়া হয় রেশন সামগ্রী। এ নিয়ে প্রতিবাদ করলে মারধর করা হয় এক গ্রাহককে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যার সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ আক্রান্ত গ্রাহকের। মাল যেটা আমরা প্রাপ্য পাবো আমরা মাল নেবো, প্রাপ্য মাল নিব। গোটা গাঁওয়ালা লাগবে কি লাগবে না, হারা সঠিক নিব, হারা সঠিক নিব। কি কইছো তুমি? তাহলে বলেছো 1 কিলো করে মাল কম দিতে। কি পরিমাণ কয় কিলো লিখবে বলে কয় কেজি? হ্যাঁ এরবার আমাকে বিলো ফিঙ্গার ওর হাট তোলা কোন গাইছে টাকা পড়ছে ভালো এটা কই ভাই এটা মাল লেটার আই ফিঙ্গার হবে না রে। এই ওইটা দে। ফিঙ্গার হবে না মানে ওইটা দে না। ফিঙ্গার হবে এটা কেমন কথা? ওইটা ওইটার বলছে যে মাল দে দিতে হবে। ওইটা দে রে, হে মাল দে। এই ওইটা মাল কেটে মালটা টাকা দিয়ে দে। আমার অভিযোগ হচ্ছে এই যে আমাদেরকে পরিমাণে কম রেশন দেয়। ওকে বলতে গেলাম যে আমাদের কেন কম রেশন দিচ্ছ, তো বলছে যে এটাই পাবি, ব্লকে যা। তারপর আমার সাথে কিছু কথা কাটাকাটি ডিলারের সাহেবের ছেলের সাথে আমার হয়ে যায়, এ নিয়ে কিছু বচসা হয়। তো কত পরিমাণে কম দিচ্ছিল? পরিমাণে কাউকে 1 কেজি, কাউকে 2 কেজি, কাউকে কার্ডের হদিশই দেয় না, বলছে যে তোমার কার্ড কেটে গেছে, তুমি যাও ব্লকে গিয়ে দেখে নাও, এইরকম বলছে। যারা অন্তর্দায়ের কার্ড আছে তাদেরকেও ঠিকভাবে পরিমাণে মাল দেয় না। কতদিন ধরে চলছে এটা? এটা বেশ কয়েক বছর ধরে, যখন থেকে ও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন প্রকল্প চালু করে, তারপর লকডাউনও থাকে, সে সময় পর্যন্ত কোনোটাই ও রুলস মেনে চলে না। না দুয়ারে রেশন প্রকল্প যে সিস্টেমে দেওয়ার কথা সেরকমভাবে দেয়, না পাবলিককে ঠিকভাবে মাল দেয়, কোনোটাই দেয় না। এই নিয়ে আমি প্রতিবাদ করতে গিয়ে তো আমাকে তারপরে ঘেরুয়া করে মারধর করে। যদিও এ নিয়ে জেলায় কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন মালদা জেলা খাদ্য নিয়ামক শাশ্বত সুন্দর দাস। মহকুমা দপ্তরে এ নিয়ে অভিযোগ জমা হয়েছে, অভিযোগ এলে খতিয়ে দেখার আশ্বাস আধিকারিকের। আমাদের কাছে এরকম অভিযোগ আমার অফিসে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আমি সাব ডিভিশন অফিসে আমি খোঁজ নিয়েছি, বিষয়টা অভিযোগ সেই অফিসে জমা পড়েছে এবং সেটা প্রসিডিউরের মধ্যে আছে। তাকে শোকজ করা হয়েছে, ইমিডিয়েট হিয়ারিং চলছে এবং তারপর যা পেনাল প্রসিডিউর আছে তার বিরুদ্ধে অ্যাকশন হয়। এই যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তবে মনিটরিং হয়। আমাদের অনলাইন একটা পোর্টাল আছে যেখানে আমরা দেখতে পাই যে ডিলার দুয়ারে গেল কিনা, তার একটা ম্যাট্রিক্স আছে, সেটা অ্যাভেলেবেল আছে, সবাই দেখতে পায় সেটা। আমরা সেই ম্যাট্রিক্সে যেমন মনিটরিং করি, ফিজিক্যালি আমাদের যে ইন্সপেক্টররা ব্লক লেভেলে আছেন তারাও মনিটরিং করছেন, কনস্ট্যান্ট রেগুলার বেসিস মনিটরিং করছেন।